নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2013 সালে যে বেকার ভাতার সূচনা হয়েছিল, সেই বেকার ভাতা বা যুবশ্রী ভাতা সম্পর্কে আজকে তোমাদের সামনে কিছুটা খবর আমি দেওয়ার চেষ্টা করছি, যা নিয়ে এতে তোমাদের অনেকেরই উপকারে লাগবে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তারা আমার এই চ্যানেলটিকে একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। আর যারা আমার এই চ্যানেলের পুরনো বন্ধু, তাদেরকে অনুরোধ করব তোমরা আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, যাতে আগামী দিনে তোমাদের বন্ধুদের কাছে এবং তোমাদের কাছে আমার খবরটি খুব তাড়াতাড়ি পৌঁছায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে কাজের কথায় আসি। আগামী 15 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের 15/1/2024 তারিখ থেকে 4/2/2024 তারিখ পর্যন্ত অনলাইনে NEXA-3 সাবমিট হবে যুবশ্রী মধুদের জন্য। যুবশ্রী যে সমস্ত বন্ধুরা পাও, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের মেসেজ বক্সটি দেখে নেবে, কারণ মেসেজ আসতে শুরু করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো যে সমস্ত বন্ধুরা এই 1500 টাকা করে প্রত্যেক মাসে যুবশ্রী ভাতা পাও, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা সঠিক সময়ের মধ্যে, অর্থাৎ 15/1/2024 তারিখ থেকে 4/2/2024 তারিখের মধ্যে তোমাদের NEXA-3টি সাবমিট করে দেবে। NEXA-3টি কী জিনিস সেটা আমি বলছি, যে তোমরা বিগত 6 মাস ধরে যে টাকাটা পাচ্ছ, সেই টাকাটা তুমি কী খাতে ব্যবহার করছো। কম্পিউটার শিখছো, বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, কোচিং নিচ্ছ, বা কোনো চাকরির পরীক্ষার কোচিং নিচ্ছ, এরকম তুমি সেই টাকাটা কোন কাজে খরচ করছো, সেটাই রাজ্য সরকারকে দেখাতে হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দেখাতে হয়। আর সেটা দেখানোর পরেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সেটা পাস হয়ে যায়, এবং পাস হওয়ার পরেই আগামী 6 মাসের জন্য তুমি রিনিউয়াল থাকো। অর্থাৎ আগামী 6 মাস তোমাকে যে সরকার আবার 1500 টাকা করে যুবশ্রী ভাতা দেবে, সেই মর্মে তুমি সঠিক বলে প্রমাণিত হও। তো বন্ধুরা, তোমাদের মেসেজ বক্সটি চেক করবে, কারণ 2-1 দিন আগে থেকেই যুবশ্রী বেকারদের, যারা যুবশ্রী পাও, তাদের মেসেজ বক্সে মেসেজ আসতে শুরু করেছে। তো যে সমস্ত বন্ধুরা এখনও যুবশ্রী ভাতা পাওনি, তাদেরকে অনুরোধ করব যে তোমরা তোমাদের নিজের জেলার এমপ্লয়মেন্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাও, জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে যাও, এবং সেখানে যে আধিকারিকরা আছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আধিকারিকরা আছেন, তাদের সাথে কথা বলো, এবং তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কিভাবে তুমি যুবশ্রী ভাতা পাবে, সেই স্যারেরাই বলে দেবেন। তো যে সমস্ত যুবশ্রী বন্ধুরা 1500 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের মেসেজ বক্সটি দেখবে। তবে যদি তোমাদের মেসেজ নাও আসে, তাও তোমরা কিন্তু মানে এটা ফেল করবে না। মানে আমি বলতে চাইছি যে তোমরা তাহলেও অনলাইনের মাধ্যমে তোমাদের NEXA-3টা সাবমিট করে দেবে, কারণ মেসেজ অনেক সময় আসে না। দেখা গেল কোনো ইন্টারনেট সমস্যার জন্য হয়তো তোমার মেসেজটা আসলো না, তুমি হয়তো ভাবলে যে আমার এখনও মেসেজ আসেনি, তাই আমি অনলাইনে ফর্ম ফিল আপ করবো না, আর তখনই তোমার ওটা বাদ হয়ে যাবে, মানে টাকা পাওয়াটা বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের মেসেজ বক্সটি দেখবে, প্রত্যেক দিন একবার করে চেক করবে যে তোমাদের মেসেজটি আসলো কিনা। তো যাদের আসবে না, তারাও তারাও তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা করে দেবে, NEXA-3টা সাবমিট করে দেবে, যাতে আগামী 6 মাস তোমরা যুবশ্রী ভাতাটা পেতে থাকো। তো বন্ধুরা, আমি আজকেই এই যুবশ্রী ভাতা সম্পর্কে তোমাদের বললাম, যে তোমরা তাহলে মনে রাখবে যে 15/1/2024 থেকে 4/2/2024 তারিখ পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটে গিয়ে তোমরা তোমাদের NEXA-3টি সাবমিট করে দেবে। এবং যে সমস্ত বন্ধুরা এখনও কোনো মেসেজ পাওনি, তারা প্রত্যেক দিন মেসেজ বক্সটি ফলো করবে, এবং যদিও তোমাদের মেসেজ নাও আসে, তবুও তোমরা NEXA-3টি সাবমিট করে দেবে, কারণ বিভিন্ন সমস্যার জন্যে হয়তো তোমাদের মেসেজ আসেনি বা আসতে পারেনি। তো বন্ধুরা, আজকে এই যুবশ্রী খবরটি তোমাদের দেওয়ার ছিল।
আজকে এই যুবশ্রী সম্পর্কিত বেকার ভাতার খবরটি তোমাদেরকে দিলাম। যদি তোমাদের মনে হয় যে আমার এই চ্যানেলটি ভালো এবং আমি অনিমেষ তোমাদের বন্ধু এবং আমার এই যুবশ্রী খবরটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের একটু সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখবে এবং ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তোমাদের কাছে আমি এটুকুই চাইবো যে যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার সঙ্গে থাকো এবং আমার এই ভিডিওগুলো তোমরা প্রতিদিন দেখতে পাবে। আমি বিভিন্ন রকমের ব্লগ ভিডিও তোমাদের দিতে থাকবো। তো বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। আগামী দিনে কোনো ভালো খবর পেলে আবার তোমাদের সামনে আসবো। ভালো থেকো বন্ধুরা, আজ তবে এটুকুই থাকলো। আবার আগামী দিন দেখা হবে।